হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট অনেক দিন যাবৎ আসলে মানে অফিসিয়াল কাজের চাপে, ঠিক আছে, ফেসবুকে আসতে পারতেছি না বা কথাও বলতে পারতেছি না। তো যাই হোক, আসলে আজকেও আসতাম না, ঠিক আছে, খুব প্রেশারে আছি। কিন্তু দেখতেছি যে কথাগুলো না বললেই না। ফেসবুকে মনে করেন যখন ঢুকি, এই 2-3 দিন যাবৎ মানে এই যে 7 কলেজের যে আন্দোলনটা, সেই আন্দোলন ছাড়া আর অন্য কিছুই দেখি না, মানে চোখে পড়ে না। দেন মানে আমি না, শুধু আপনারা সবাই দেখতেছেন, এবং কি ঢাকা সিটিতে যে কি অবস্থা সেটা বলে বোঝানো সম্ভব না। ঠিক আছে, যারা মানে যাতায়াত করতেছে তারা বুঝতেছে যে কি অবস্থা। যাই হোক, আমি বলবো যে যারা আন্দোলন করতেছেন ভাই, ঠিক আছে, আপনারা মানে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে এইটা কি আন্দোলন ভাই? আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মানে যে আন্দোলনটা সেটা যৌক্তিক, বাট সাধারণ জনগণ কেন ভাই সেই মানে আপনার যেই ইয়েটা মানে আন্দোলনটা এইটার মানে সাফার করবে? ঠিক আছে, আরেকটা কথা বলবো যে আপনারা অনেকে এটা দেখতেছি বলতেছে যে আন্দোলন এই 24-এ যে আন্দোলন ছিল সেটা ভালো ছিল। ঠিক আছে, এখন এটা বিরক্তিকর একটা পরিণত হয়েছে। আমি কি বলি জানেন? যে মেডিসিন আছে না, মেডিসিনটা যতক্ষণ আপনার রোগ আছে, এবং কি ডাক্তার যে মানে যে যে পরিমাণটা দিবে সেই পরিমাণের অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সেটা বিষ হয়ে যায়। ঠিক আছে, আমাদের দেশে লাস্ট 1.5-2 বছর ধরে বাংলাদেশটা পুরো আন্দোলনের দেশ হয়ে গেছে। আন্দোলনের মানে আমরা জয় বাংলা বলি না, এরপরে বাংলাদেশ চিন্তা আমরা এখন বলা উচিত বাংলাদেশ আন্দোলন বা আন্দোলন বাংলাদেশ, এরকম স্লোগান হওয়া উচিত। এমন একটা অবস্থা, আন্দোলনের যন্ত্রণায় আমি সাত কলেজের যে শিক্ষার্থী তাদেরকে বলবো না, বলতেছি না, প্রত্যেকটা আন্দোলন যে করছে যারা মানে তাদের ব্যাপারে বলবো যে ভাই, আন্দোলনের একটা সিস্টেম আছে, আমাদের তো কোনো সিস্টেম নাই। এটা বাদ দাও, দেশের সিস্টেমটা হবেও না, মানে আদৌ হবে কিনা জানি না, বাংলাদেশে মনে হয় না। ঠিক আছে, অরাজকতা আজীবন থেকে যাবে আমরা যত কথাই বলি। তাই আমি বলবো যারা আন্দোলন করেন ভাই, জিনিসটা আপনার যৌক্তিক, সমস্যা নেই। আমি দেখছি পথচারীরা কিন্তু মানতেছে যে আপনার এটা যৌক্তিক, ঠিক আছে, আপনি রাস্তাটা ছেড়ে দুই পাশে করেন, বা আপনার যেহেতু মানে শিক্ষার ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ে আপনি যান, তারপরে প্রধান উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ঠিক আছে, মানে এগুলো কি ভাই, যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, সেখানে মানুষ কি অবস্থা। মানে একটা ছেলে দেখলাম, মানে তার দেখে মনে হচ্ছে না সে টাকা পয়সার মালিক, তার 16 মন দুধ নষ্ট হয়ে গেছে কালকে দেখলাম। ভাই, এই আন্দোলন বাদ দেন, বুঝছেন? এখন এই আন্দোলনগুলা বিরক্তিকর